All right. Hello, YouTube, Facebook, Tinder, and all the other dating sites. Alright, so when in emergency, look for helpers. Rogers এই কথাটা বলছে, হ্যাঁ। এখন the current situation is very frustrating, and on some level, I mean, I'm not that aggressive, so আমি অনেক ঠান্ডাভাবে কথা বলতে পছন্দ করি, and as a curious child, you're saying me right. I look like a 60-year-old in like 40 years age, and it seems like a lot of things are stolen me. সমস্যাটা হলো যে জিনিসগুলো নিয়ে কথা বলতে চাই আসলে, যেগুলো really important, এই কথাগুলো বলা যায় না। কারণটা হলো আমরা এত let's say Fasina was a master of distraction. হ্যাঁ, ডিস্ট্রাকশনটা কেন করা হয়? ডিস্ট্রাকশন করা হয় যে উপর দিয়ে অনেক কিছু করে, মানে ডিস্ট্রাক্ট করে ভিতর থেকে জিনিসপত্র তারা তাদের লাভের জন্য, whether it's policy, money, or যে যার যেটা দরকার বা মনে করে যে আমার দরকার, সেটা নিয়ে তারা কাজ করে ফেলে এবং ম্যাস জনগোষ্ঠীকে ডিস্ট্রাক্ট করে রাখে। It goes for whole of the world, like even American election, Bangladesh election, interim government, most of the Europe, even most of the world actually. Africa ke keno bad dibo, tai na? Mali is one of the মালির রাজা ছিল এই হিস্ট্রির, মানব জাতির এই স্পেল। আমার ধারণা ঠিক না, আমার দৃঢ় বিশ্বাস যে মানব জাতির ইতিহাসটা শুধু এইখানে না, কারণ 2-3 লক্ষ বছর ধরে আমরা as it is the human being we are right now in, এর মধ্যে 6000 বছর কিন্তু just a blink of an eye। এখন মালি ছিল সবচেয়ে সোনার খনি ছিল ওদের, হ্যাঁ। মালির রাজা was the richest person in the earth. Look at Mali right now. UN literally ওদেরকে মানে সিকিউরিটি সাপোর্ট দিতে হয়। তো I've been কি জানি লিখে রাখছিলাম, বাট কমন সেন্স। ওকে, as a মানে বাংলাদেশি, we don't have any common sense. That's a problem. Problemটা কেন? We are more Muslim than the Muslims in Arab. We are more political than the biggest politicians in the world. I've been asking for যে নির্বাচন দেন, আপনি 3 মাস হয়ে গেছে, ইভেন 6 মাস চলে যাবে, এইটা কোন ধরনের কথা যে লং টার্ম থাকতে হবে? I'm not critic of anyone, হ্যাঁ, আমার এটা কাজও না। লাকিলি আমি একটা ওপিনিয়ন বেসড ম্যাগাজিন বা পত্রিকা বা নিউজ পেপার, হোয়াট এভার ইউ কল ইট, কিন্তু জায়গা মতো রিচ আছে। I had the privilege of talking to a lot of people, and somehow I see them, মানে opinions are opinions, right? কিন্তু রিয়েল প্র্যাকটিক্যাল লাইফে না, ওই যে বন্যেরা বনে সুন্দর। আমি একজন, let's say I'm an artist. I consider myself as a journalist, but then again, mostly I read articles, make cartoons. এটা আচ্ছা, অন্যদিকে চলে যাচ্ছে কথা, নেভার মাইন্ড। কিন্তু কোর জিনিসটা হচ্ছে কি, লেটস সে আমি রাজমিস্ত্রি, আমাকে যদি এখন কাঠমিস্ত্রির কাজ দেওয়া হয়, আমি পারবো? আমি স্যানিটারি মিস্ত্রি, বাথরুম নিয়ে কাজ করি, আমারও যদি বলে যে ভাই তুই রান্না কর, এটা কি সম্ভব? প্র্যাকটিক্যালি আস্কিং দ্য কোয়েশ্চেন, হ্যাঁ, এটা সম্ভব না।
I have still doubt about, আমি listen, নাহিদ আসিফ বা ওদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, হ্যাঁ, কিন্তু ওরা কি আসলেই হাসিনা পতনের ডাক দিছিল? যদি হাসিনা পতনের ডাক দিয়ে থাকে, নূর ওয়াজ বিকাশ নূর, হি হ্যাজ এন ইনফ্লুয়েন্স, কিন্তু এটা তো আমরা সবাই চাইছি। ডোন্ট কোট মি ফ্রম ওয়ান সেন্টেন্স, হ্যাঁ, একেবারে ফাটায় ফেলাবো, কিন্তু লিসেন টু দ্য হোল অফ দ্য স্টোরি। ছোট ছোট পার্ট থাকে, এটা বড় ব্লু প্রিন্টেরও কিন্তু ছোট ছোট পার্ট থাকে। এটা 6 তলা বাড়ি এমনি এমনি বানানো যায় না, এটা একটা ব্লু প্রিন্ট লাগে এবং ছোট ছোট পোর্শনে এটার কাজটা হয়। কিরকম? দিস কুড বি যে আচ্ছা নিচতলা কেমন হবে, দোতলা কেমন হবে, 3 তলা কেমন হবে, রাইট? এখন একটা যে জুলাই আন্দোলনে আহত হয়েছে, কতটুকু ফ্রাস্ট্রেটেড হইলে সে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপর দাঁড়ায় প্রতিবাদ করে, আমি এখনো ভেরিফাই করতে পারিনি, বাট যতদূর ফেসবুকে দেখলাম ইট হ্যাপেন্ড। আবার আরেকদিকে আরেক দল বলতেছে উই আর অল নাহিদ। ইউ আর নট নাহিদ, উই আর নট অল নাহিদ, ইভেন নাহিদ ইজ নট এনাফ নাহিদ দ্যাট উই সি হিম অ্যাজ এ নাহিদ। ঢাকা ইউনিভার্সিটির ডেথ টোল ইজ 0.0000। আজকে আবু সাইদ, ইট ইজ এ ভেরি ইমোশনাল ম্যাটার। আবু সাইদ হাতটা ছড়ায়, হি ডিডন্ট এক্সপেক্ট যে আমার দেশের পুলিশ কিভাবে আমাকে গুলি করবে, আর আমার কি আন্দোলন করার, আমার কি মানে কথা বলার রাইট নাই? না, আমার তো কথা বলার রাইট নাই। দ্যাট ওয়াজ ফ্যাসিনা। বাট আজকে এই যে উপদেশটা বলেন বা যা যা বলেন সবকিছু মিলায় রংপুরের কি কোনো উন্নতি হবে? রংপুরে যে মানুষটা মাটির ঘরে থাকে, যার বৃষ্টি হলে, রংপুর ইজ ওয়ান অফ দ্য পোরেস্ট জেলা ইন আওয়ার কান্ট্রি, তাই না? সিগনিফিকেন্ট অনেক পজিশনে থাকেও আমার মতো মানুষরা দেশে যাইতে পারে না, পারবে না। আমি এখানে মানে থাউজেন্ডস অফ লিস্টার্স দেয়ার। প্রবলেমটা হলো উই লাভ টু সি সেলিব্রিটিস, হ্যাঁ, এন্ড এই যে কিছু ভিউ শিকারী বা কিছু এই যে ইউটিউব চ্যানেলের, আমি কাউকে ছোট বড় করতেছি না, ফর গড সেক। আমার ছবি এভরিওয়ান শেয়ার্ড, হ্যাঁ, আই নো মাই রিচ, আই নো আই হ্যাভ মাই অ্যানালিটিক্স, রাইট? এন্ড দিস ইজ নট এ প্রাউড স্টেটমেন্ট, আমি সিরিয়াসলি বলতেছি, যে যার কাজে লাগায়। কিন্তু when it's an emergency, look for the helpers, not someone যে ঘুম থেকে উঠে দেখতেছে ওয়াও আমি একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছি। আরে ভাই, অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য ফার্স্টে ইউএনও চেয়ারম্যান হাবি যাবে, এরকম একটা ল্যাডার আছে না? এখন এটা খুব ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার হয়ে যায়। ওকে, সরি, কি কি জানি নোট লিখে রাখছিলাম, আই ফরগট অ্যাবাউট ইট। বাট ওই যে বললাম না, দিন শেষে আই ওয়ান্ট টু স্পিক অ্যাবাউট a lot of other things. I'm sorry, I have a very reservation about Jamaat Islam, and I have a very complex belief system. Let's not go on that, but একটা particular reasoning নিয়ে কোনো political জনগোষ্ঠীকে লাইনে আনা যায় না, হ্যাঁ। This is, trust me on that. If you don't trust me on that, let's go after 30 years. If I die, come back to this video. তো ভিডিও উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, উল্টাপাল্টা না, আসলে জিনিসগুলো এত কমপ্লেক্স, এগুলো মানে আমার I need to speak out, right? I really need to speak out. যে জিনিসগুলো নিয়ে আসলে কথা বলতে চাই ওগুলো বলা যাচ্ছে না, বিকজ আমাদের পলিটিক্যাল এত স্যাচুরেশন। আর এটার সমস্যাটা কোথায়? লেটস সে স্টুডেন্ট আসলে ছাত্র শব্দটা না এত লোয়ার গ্রেড হয়ে গেছে এই মুহূর্তে। সাধারণ ছাত্র, আওয়ামী লীগ ছাত্র, ছাত্র দলীয় ছাত্র, ছাত্র শিবিরের ছাত্র, আরে ভাই তুমি ইউ গট আ 4 পয়েন্টস মানে জিপিএ, সো হোয়াট, তাই না? তুমি মানুষকে যদি মানুষ হিসেবে কাউন্ট না করো, আই এম নট এগেইনস্ট ইভেন শিবির, বাট দেন এগেন আই এম সাম কাইন্ড অফ এগেইনস্ট শিবির, কারণ ওরা এই যে এজেন্ডাটাকে পুশ করতেছে।
একজন ভালো স্টুডেন্ট হইলে দেশের জন্য ভালো তুমি করতে পারবা না। দেয়ার আর পিপল, মিল্টন সমাদ্দারের ভিডিও দেখলাম, সে এখন তার নিজস্ব ফার্মের মুরগি খাওয়াইতেছে সাম বাপ মা মেয়েদেরকে। হ্যাঁ, কেউ পারফেক্ট না, আমাকে খুঁজলে আপনি 1000টা দোষ পাবেন, কিন্তু ইজ ইট দ্য ওয়ে যে আমরা ক্যান্টনমেন্টে ট্রাফিক লাইট মানতেছি কিন্তু বাইরে মানতেছি না? হাউ ডু ইউ এক্সপ্লেন দ্যাট টু মি? আমি পার্সোনালি নিজেকে মনে করি ছোট্ট একটা বাচ্চা আস্কিং কোয়েশ্চেন্স। তুমি যদি আমাকে বলো আল্লাহ এক, আমি এটাকে ফেইথে নিয়ে নিছি যে হ্যাঁ আল্লাহ এক, কিন্তু তার মানে এই না যে সাম জাকির নায়েক বা সামওয়ান ফ্রম মানে আছে না যে না 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 সরি ইটস এ কন্ট্রোভার্সিয়াল টপিক, বাট দিস ইজ আই হ্যাভ ফেইথ। কিন্তু ফেইথটাকে শক্ত করে বিলিফ। ফেইথ এন্ড বিলিফ ইজ টু ডিফারেন্ট ওয়ার্ড। রিজনিং, সরি, ফেইথটাকে শক্ত করে আসলে রিজনিং, এবং রিজনিংকে কোয়েশ্চেন করা বা রিজনিং এ যাওয়া, হ্যাঁ রিজনিং বা রিজনিং আই ডোন্ট নো, এক একজন এক একভাবে উচ্চারণ করে, বাট দিস ইজ দ্য মানে এটা একটা পাটাতন। ইভেন ইসলামেও বলা আছে না যে তুমি অন্যায় দেখলে আগে প্রতিরোধ করবা, তারপরে না পারলে তুমি এটাকে মুখে বলবা, না পারলে অন্তরে ঘৃণা করবা। কিন্তু একটা যে বেস পাটাতন, দেয়ার উইল বি পিপল যারা অনেক অ্যাগ্রেসিভ, তারপরে যারা অনেক শক্ত, তারপরে যারা অনেক দুর্বল, তারপরে যারা অনেক মন থেকে ঘৃণা করে। হ্যাঁ, এখন ওভারঅল যেই জিনিসটা নিয়ে আসলে বলতে চাইছি যে দিস ইজ এ ইমার্জেন্সি সিচুয়েশন, দিস ইজ এ ক্রাইসিস সিচুয়েশন। এইখানে আপনি লুক ফর হেল্পার্স। এক একজন এক একটা রোল প্লে করবে। অফকোর্স দেয়ার উইল বি পিনাকি ভট্টাচার্য, দেয়ার উইল বি শফিক রহমান, দেয়ার উইল বি জিয়া হাসান, দেয়ার উইল বি ফাহাম, দেয়ার উইল বি শফিকুল আলম, দেয়ার উইল বি পিপল লাইক খালেদ মহিউদ্দিন অলসো, রাইট? কিন্তু এই মানে ডেমোক্রেসির যে কনসেপ্টটা, যে আমরা সবকিছুকে ওয়েলকাম করব এবং দিন শেষে লজিক্যাল হয়ে আমরা তাদের সাথে বয়ানের ব্যাপার আসে। কিন্তু মাই কোয়েশ্চেন ইজ যে আপনি সবকিছুকে অ্যাকসেপ্ট করলেন, সবকিছুকে ওয়েলকাম করলেন, একটা 200 সিটের হল বানায় বা একটা আবুল হোটেল বানায় ওকে কেন বলতেছেন যে এটা প্রবাসী লাউঞ্জ? আপনি দেখছেন দুনিয়ার যারা প্রবাসী বাংলাদেশিরা আছে, আপনারা দেখছেন দুনিয়ার কোন লাউঞ্জে ঢুকলে ওটার খাওয়া কিনা 60 টাকার প্যাটিস খাইতে হয় বা 30 টাকার চিকেন কারি পাফ খাইতেছি? এইগুলা সংস্কার না, সংস্কার না। বিকজ হ্যাঁ আই নো গত 15 বছরে যে পরিমাণ মানে দলীয়করণ করা হয়েছে অ্যাকর্ডিং টু যে জাহিদ ভাইয়ের কথা অনুযায়ী, এবং সুপার নিউমেরারি পজিশনস দেওয়া হয়েছে, স্টিল ইউ হ্যাভ টু বি হার্ড অন দ্য লাইন। আর জাস্ট ফর মাই ইউটিউব ভিউজ বা আমার কিছু মানে আমি এখন যাইতে পারতেছি না দেখে আমি এখন বিরোধী দল হয়ে গেলাম, ভাই সবকিছুর বিরোধিতা করার মধ্যে এক ধরনের ডিফারেন্স আছে। হ্যাঁ, ইটস নট জাস্ট বিকজ আমাকে বলতেই হবে। আমার শুনেন, অডিয়েন্স বেস যা চায় সেটাই যদি আমি বলতে থাকি, অফকোর্স সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যারা ছিল তারা তাদের রিলেভেন্সি হারাইছে, স্পেশালি পলিটিক্যাল যারা। কেন হারাইছে? কারণ আগে শত্রু একজন ছিল, এখন শত্রু একজন না, যে যার ভাগ বাটোয়ারায় ব্যস্ত। উই হ্যাভ টু বি সভ্য। ক্যান্টনমেন্টে যদি একটা ট্রাফিক লাইন মানতে পারি তাহলে বাইরেও মানতে হবে। এখন এটা যতই ইমপ্র্যাকটিক্যাল সলিউশন হোক না কেন, আপনি একটা প্লাস্টিক বন্ধ করে এই পাটের জুটের যে ব্যাগটা, সোনালী ব্যাগকে যদি মানে রিয়েলি মানে ম্যাস প্রোডাকশনে না আনেন, দিস ইজ গোয়িং টু বি আ মেস। আই এম নট ফিয়ার মঙ্গারিং যে ভয় দেখাচ্ছি বা এটা হবে না ওইটা হবে না। আই এম নট ইভেন নেগেটিভ, আই এম ভেরি পজিটিভ অ্যাবাউট হোয়াটস গোয়িং অন ইন দ্য কান্ট্রি, বাট প্লিজ বি আন্ডারস্ট্যান্ড। আমি কেন আমার অনেক ইংলিশ ওয়ার্ডও ইউজ করি কেন, যে আমার যারা অডিয়েন্স,
I don't know who is my audience, but যারা at least minimum তোমার ইংলিশ বাংলা জানেন, সভ্য জানেন, এলিটদেরকেই বলতেছি বেসিক্যালি যে আপনারা বসে আছেন শহরের মধ্যে, and এই শহুরে উপদেষ্টা পরিষদ বা এদেরকে নিয়ে সারা দেশে ডু ইউ ইভেন নো ফুলগাজীতে কি হচ্ছে? ডু ইউ ইভেন নো নোয়াখালীর একটা প্রত্যন্ত অঞ্চলে বা গাজীপুরের একটা প্রত্যন্ত গ্রামে কি হচ্ছে? ওইখানে হলো আসল সংস্কার, ওইখানে হলো আসল ইমপ্রুভমেন্ট। প্লিজ, this is not a request. শুন, if you do like this, হ্যাঁ ওই বললাম না, অনেক উপদেষ্টার অনেকে কাজ চলে গেলে, আসিফ না কে জানি বলতেছিল না, ওই যে কি জানি বুলেট প্রুফ জুতা পরে যে ও বলতেছিল যে দায়িত্ব শেষ হয়ে গেলে আবার বেকার হয়ে যাব। ভাই, you're not gonna be বেকার, you'll have a lot of influence, you have a lot of connections, you're already more richer than a lot of people in the country. কিন্তু আসল জনগোষ্ঠীর যে উন্নতিটা দরকার, সরি, ওই যে গ্রামের যে ছেলেটা যে এখন মোটামুটি ভাবে 17, 18 বা 19, 20 বছর বয়স, ও যেন শান্তিতে ওর গ্রামে ও শাকসবজি উৎপাদন করে বা পোল্ট্রি ফার্ম করে, অথবা মানে তার জীবিকাটা যেন সে ঠিক মতো নির্বাহ করতে পারে, এবং তার যেন এটা মনে না হয় যে আমার বিদেশ যাইতে হবে টু ইমপ্রুভ মাই লাইফ। আই নো অ্যাটলিস্ট 500 পিপল যারা সৌদি যাওয়ার জন্য পাগল এবং চলেও গেছে। ভাই, নিজের দেশে যদি কেউ, আই হ্যাভ নেভার সিন আ সিঙ্গাপুরিয়ান অর ইভেন মালয়েশিয়ান যে বিদেশ গিয়ে থাকবে, ওরা ঘুরতে যায়, বা জাপানিজরা যাবে না কোথাও। কেন এই জিনিসগুলা? বিকজ দিন শেষে ওরা সভ্য। এখন উই আর ইন এ ক্রাইসিস, লেটস লুক ফর হেল্পার্স, যারা আমাদেরকে হেল্প করবে, নট উইথ দ্য মানি। আজকে ইউএন বললো বা কি জানি ওয়ার্ল্ড ব্যাংক বললো যে হ্যাঁ তোমার $6 বিলিয়ন, $10 বিলিয়ন, আর মোহাম্মদ ইউনূস সাহেব বিল গেটসকে বললেও $10 বিলিয়ন পাঠাই দিবে অ্যাজ এ ডোনেশন। Money will not solve your problem. Money doesn't solve any problem in your life. Seriously, I'm telling you. Day to day, but বেঁচে থাকার জন্য মানি দরকার হয়, কিন্তু ইন এ রিয়েল প্রবলেম যদি একটা সভ্য জায়গায় আমরা থাকি, হ্যাঁ পুলিশ এসে জিজ্ঞেস করলো ভাই ওই যে কি জানি 500 টাকা দিতে হবে পাসপোর্টের ভেরিফিকেশন, দ্যাটস আ ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেম, বাট উই নিড টু অ্যাড্রেস দ্য প্রবলেম ফার্স্ট। And real life, money actually doesn't solve any problem. Rather than তোমার integrity বা তোমার commitment এবং how মানে universe is a very complex জায়গা, it's very hostile. Universe আপনি যেই ধরনের এনার্জি দিবেন সেই ধরনের রেসপন্স পাবেন। If you are negative today or tomorrow or day after tomorrow, you'll have the negative response. আর যদি ইউনিভার্সে আপনি পজিটিভ রেসপন্স দেন, তখন ডেফিনেটলি আপনাকে রিপ্লাই করা হবে উইথ পজিটিভ রেসপন্স। যারা ধর্মপ্রাণ, আমি জাস্ট একটা কোয়েশ্চেন করে আজকের কথাগুলো শেষ করি। হ্যাঁ লিসেন, তাকওয়া দিয়ে বিচার করা হবে বলা হয়েছে, হ্যাঁ যে এভরিওয়ান উইল বি সেম, তাকওয়া দিয়ে বিচার করা হবে। ওকে, কার আল্লাহর প্রতি ভয় কতটা, বা সৃষ্টিকর্তার প্রতি ভয় কতটা, বা ইয়াওয়ের প্রতি ভয় কতটা, বা ভগবানের উপর কতটা আমাদের ভয়, কতটা আমরা তাকে ভয় পাই। ওকে, এইটার জন্য একটা বেজ লাইন আনতে হবে না কিয়ামতের পরে, যে একটা বেজ স্ট্যান্ডার্ড যে সবাই সমান। তাহলে দুনিয়ার যে কৃতকর্ম, এটার বিচার কিন্তু এখানে করে দেওয়া হবে। একটা স্ট্যান্ডার্ড লাইন যখন আনতে হয়, তখন বাদ বাকি যে ভ্যারিয়েবলস গুলো আছে ওগুলোকে সমান করতে হয়। ইউ থিঙ্ক 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুষ খাইলাম, নামাজের জন্য আমি পাইলাম মানে একটা আহকামিল হাকিমিন, তাকে বলা হয় সূরা 3 এর মধ্যে বলা হয়েছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, রাইট? সো হাকিমিন যখন বসবে, সে যখন সবাইকে সমান করবে, তো দুনিয়ার যে বিচারগুলো আছে ওটাকে সমান করতে হবে না? সো দ্যাট সোললি তাকওয়া অথবা ইমানের উপর বিচার করে
আপনি বেহেশতের সুরা পান করবেন না দোজখের রক্ত পান করবেন? Right, so that's it for today. Let's go for the next episode. Bye bye.